দীর্ঘ হচ্ছে গভীর সাগরে মাছ শিকারে নিখোঁজ জেলেদের তালিকা। এসব জেলেদের উদ্ধার বা সন্ধানে এখনো গড়ে ওঠেনি কার্যকরী কোনো উদ্যোগ। সংশ্লিষ্ট কোনো দপ্তরেই নেই সঠিক পরিসংখ্যানও। নিখোঁজ জেলেদের ভাগ্যে কি ঘটেছে জানা নেই পরিবারও। কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জীবিকার তাগিদে প্রতি বছর গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে বৈরী আবহাওয়ায় বা দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন এবং নিখোঁজ হন অনেক জেলে। এসব জেলেদের কারো কারো লাশ তীরে ফিরে এলেও অনেকেরই মেলে না কোনো হদিস। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে 25 জুলাই 15 জেলে সহ ট্রলারে ডুবে নিখোঁজ হন জেলে ইদ্রিস হাওলাদার ও ষাটোর্ধ্ব নজরুল ইসলাম। 1 আগস্ট ও 7 আগস্ট কুয়াকাটা সৈকতে ভেসে আসে তাদের 2 জনের লাশ। তবে তাদের সঙ্গেই অনেক জেলের এখনও মেলেনি কোনো হদিস। আমি আইয়া বিমা কইছি কোম্পানি কোন সময়ও আইয়া আমার লাগে একটু দেয়া করে নাই। কোম্পানি আমার 2-3টা ছেলে মেয়েরা আইয়া চোখ দিয়ে দেখে যায় নাই। আমি এত বেলে কইছি বাবা আপনি আমার আইয়া ছেলে মেয়েদের দেখে যাইয়েন, আমার কি পরিস্থিতি আপনি দেখে যাইয়েন। একবারে কোম্পানি আমার বাড়ির দুয়ার দ্বারা ইস্তেমাত পড়া দেয় নাই। শুক্রবার দিন আমার ভাই খুঁজতে দেবে সময় খবর আইছে যে একটা কুয়াকাটা লাশ উঠছে। লাশ উঠছে শুনে আমার ভাই, আমার স্বামী, আমার দুলো ভাইরা তারা সবাই আত্মীয় স্বজনরা গেছে। আমার চাচা চাচিরা, চাচারা চাচতো ভাইরা গেছে, যাইয়ে দেখা আমার বাবাই। তাকে কি উচিত ছিল না তখন আমাদের সাথে একটু দেখা করার? তাও দেখতে আসেনি আমাদের। তারপরে আমাদের একটু দেখতে আসেনি, আমরা যে কিভাবে চলি তা আমাদের দেখতে আসে না। আমার আম্মা অসুস্থ হয়ে পড়ছে, আমার ছোট ভাই অসুস্থ হয়ে পড়ছে, তাকে যে আমরা চিকিৎসা করবো তেমন আমাদের কোনো আর্থিক নাই যে আমরা চিকিৎসা দিলাম। গ্রামবাসীরা মিলে এই চিকিৎসা করার খরচা দিয়েছে, এই নিয়ে আমরা খরচা দিয়ে চিকিৎসা করাইছি। এই তোমার থেকে তারা একটু আমার দেখতেও আসে নাই, আমাদের একটু সান্ত্বনা দেয় নাই যে বাবা তোমরা কান্দো না, তোমার বাবাকে পাওয়া গেছে তো দাফন দিছি, এমন কথা তারা বলেন নাই। খোঁজাই খরচাই দিতে চায় না। এর বরাবর দিত তাহলে আমরা সব মানুষটি জীবিত পাইতাম। আজকে আমার বাবা চলে যাইতেন আমাদের থেকে। আমাদের কেউ কোনো আমাদের মিলে সাহায্য করে না কোম্পানি থেকে। আমার স্বামী জেলে কাজ করতো, তারপর সে সাগরে গেল, যাওয়ার পর টিরিপ দিয়ে একটা উঠছে, ওড়ার পর সাথে সাথে সে বললো যে আমি এই টিরিপে যাবো না, এই টিরিপে ট্রলার ডক করা লাগবে। ডক করার সাথে এরপর আমি যাবো। মালিকে বলছে যে ডক করা যাবে না, এখন খেয়াল দিতে যাইতে হইবে। তারপর মাঝির সাথে খুব তর্কতর্কি হয়েছে, মাঝির লগে অনেক ঝগড়া বিভেদ হইয়া অনেক সালিশি হইয়া এরপর এরা নামিয়ে যায় সাগরে। নামিয়ে যাওয়ার পর তো ঝড় তুফান ছাড়লার পর তো ট্রলার ডুবে গেল। কারণ এই ট্রলার ডোবার পর খবর পাইয়া হে কোনো সাথে সাথে কোনো ট্রলার হে খোঁজ করতে পারে নাই। অন্য জালে লোক এই ট্রলার রাহারা 5 জন লোক লাশ উঠে গেল জীবিত। আমার স্বামীর যদি সেই সময় কোনো ট্রলার যদি 2টা ছাড়তো তাহলে আমার স্বামীকে যেতাম। এরা খুবই অসহায়, দরিদ্র, আর ঋণ আছে 2 লাখ টাকার উপরে। ঋণের জন্য নিখোঁজ ওঠে দাঁড়িয়ে তার জীবন। আমরা সরকার বাহাদুর সকলের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানাচ্ছি। নিখোঁজ জেলেরা মারা গেছে নাকি অনুপ্রবেশকারী হিসেবে অন্য কোনো দেশের জেলে বন্দী আছে জানে না কেউ। নিখোঁজ জেলেদের উদ্ধার বা সন্ধানেও সরকারের নেই কোনো উদ্যোগ। আব্বা যাওয়ার আগে আমার সাথে কথা বলছিল, তারপর আমার মার সাথে, আমার ভাইয়ের সাথে। আমার ভাই ছোট ছিল, সে কথা বলতে পারে নাই, সেই কথা দিতে দিতে ঝুম টানছে, এছাড়া কিছু বলতে পারে নাই। যে বেঁচে আছে না মারা গেছে এটা তো আমরা বলতে পারি না। কিভাবে তোমার মৃত্যু সার্টিফিকেট দিই বা কি করি, তোমার শাশুড়ি এই কাগজ উড়াই নাই, তুমি উড়বা। আমি এই ভয় তো আবার উড়ইনি কাগজপাতি। আর আমার ইচ্ছে যে আমার জামাই ঠিকই মনে হয় বেঁচে আছে। আজ 7 বছর 18 জন লোক এককাল সব মরতে পারে না। সব খোঁজাখাজির কোনো শাস্তি নেই, কোনো শাস্তি নেই। তার এটা টাকা কই নেই, এই 40 লাখ লাখ টাকা বেশি সব শেষ। এই পোলা বেশিতে যে যা কইছে নি দৌড়েছি টাকা দিছি, কোনো কার্যকরী হয় নাই। আমার নাতি জামাই আজকে হারানো গেছে 7 বছর জেলে নৌকায়। 18 জন মানুষ ছিল, এই 18 জনের মানুষ কোনো খোঁজ পাই নাই।
চেয়ারম্যানের কাছে ওয়ারিশ সার্টিফিকেট লেগে গেলে তারা বলে যে মৃত্যু সার্টিফিকেট দেবো না আছে না নিখোঁজ এই করে সার্টিফিকেট দিতেছে না। এই দায়িত্ব হইলে যাইয়া সরকার একটু যদি এরা যদি আমাকেও একটু ই করতে হেল্পার করতে তাহলে আমরা খবরাখবরি জানতে পারতাম। আমরা সাগরে মাছ ধরতে যাই, যাওয়ার পরে ঝড়ে তো বললে বোট ডুইবা যায়, ডুইবা যাওয়ার পরে আমরা তো সাগরে ভাসি। যদি সাগরে ভাসি, যদি সরকারিভাবে কোনো জাহাজটা উদ্ধার করা হয় তাহলে তো আমাকে ভালো হয়, নাহলে আমরা সাগরে ডুবে মরি। আর যদি কোনো বোট পাশে থাকে আমাকে উদ্ধার করা হয়। সাগরে পড়ার পর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা পাই না। আমাদের যদি পাশে কোনো বোট থাকে সেই বোটে উঠিয়ে নেয় বা অন্য জেলে বাইরে থাকলে তারা তুলে নেয়, কিন্তু সরকারিভাবে কোনো কিছুই আমরা পাই না। জীবিত না মৃত এমন অনিশ্চয়তায় নিখোঁজ জেলে পরিবাররা পায় না মৃত্যু সনদ সহ ওয়ারিশ সার্টিফিকেট, বঞ্চিত হচ্ছে সরকারের সামাজিক সুরক্ষা সহ নানা সুবিধা থেকে। একদিকে হলো এই যে নিখোঁজ রয়ে গেছে, এদের কিছু লাশ আমরা পাই এবং কিছু নিখোঁজই থেকে যায়। তা লাশ যেটা পায় সেটার আপনি যেটা বলছেন যে আমরা ইচ্ছা করলে তাদেরকে মৃত্যু সনদ দিতে পারি। কেন এখন আপনি জানেন যে এই সময়ে বা বর্তমানে প্রেক্ষাপটে মৃত্যু সনদ একটা বিশাল ব্যাপার, তাদের সম্পত্তির উত্তরাধিকারী, তাদের যে কোনো কাজে এটা লাগেই। কিন্তু যারা নিখোঁজ থাকে, যাদের লাশ পাওয়া যায় না, তাদেরকে কিন্তু আমরা আসলে মৃত্যু সনদ দিতে পারি না। দুইটা জিনিস, একটা হলো আমি মৃত্যু সনদ দেবো, আসলে কি ওই লোকটা জীবিত আছে? আমার কাছে তো কোনো প্রমাণ নাই। আর দ্বিতীয় কথা হইল তাদের পরিবারের যে আহাজারি, সেও আসতেছে না। তারা কি ভারতে আছে, মিয়ানমারে আছে, না অন্য কোনো রাষ্ট্রে আছে? আমি তো জানি না যে তারা আছে, তাকে আমরা কিভাবে মৃত্যু সনদ দিতে পারবো? এবং এই কারণে এই পরিবারগুলি অত্যন্ত মানে কষ্টের ভিতরে কাটায়, তারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়, যে সমস্যা আসলে বলে কাউকে বোঝানো যাবে না। নিবন্ধিত কোনো জেলে সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিহত হলে 50,000 টাকা অনুদান দিচ্ছে মৎস্য অধিদপ্তর বলে জানান মহাপরিচালক। 17 লক্ষ আমাদের নিবন্ধিত জেলে রয়েছে। এদের জন্য যদি কোনো জেলে পরিবার আমাদের এরকম করে বিপদগ্রস্ত হয় এবং মারা যায়, তাদের জন্য কিন্তু আমরা 50,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। তো এরকম তথ্য যদি আমাদের কাছে আসে, আজকেও আসে, কালকেও আসে, তাহলে কিন্তু আমরা সহজেই এটা আমরা দিতে পারি। বেশিরভাগ ট্রলারেই নেই লাইফ জ্যাকেট ও লাইফ বয়া, নেই জিপিএস সিস্টেম। জীবন রক্ষাকারী সকল সরঞ্জাম সহ দুর্ঘটনা কবলিত ট্রলার এবং জেলেদের উদ্ধারে নেওয়া হবে কার্যকরী উদ্যোগ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।